আসসালামু আলাইকুম। হে, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ বনিয়ামিন, একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। আর আজকে এটা আমাদের CSS3 25 নম্বর ভিডিও। এই ভিডিওতে অ্যাকচুয়ালি আমরা অ্যানিমেশন নিয়ে আলোচনা করব। CSS3-তে কীভাবে আমরা অ্যানিমেশন ইউজ করব, সেটা হতে পারে ইমেজে, সেটা হতে পারে অন্য কোথাও। টোটাল ইন ডিটেলস ভিডিওতে আমরা অ্যানিমেশন নিয়ে খুঁটিনাটি সব কিছু বিস্তারিত আলোচনা করব। বাই দ্য ওয়ে, আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন বা ভিডিওটা নতুন দেখে থাকেন, অবশ্যই আমাদের HTML5-এর প্লেলিস্টটা দেখে দেন CSS3টা দেখবেন। না হলে আপনি অনেক কিছুই বুঝবেন না, কারণ এই ভিডিওগুলো সিকোয়েন্স অনুযায়ী দেখলে বোঝার একটা ওয়ে আছে, বাট সিকোয়েন্স যদি আপনি হারিয়ে ফেলেন বা নতুন করে মাঝখান থেকে ভিডিওগুলো দেখেন, তাহলে আপনি অনেক কিছুই বুঝবেন না। আর আজকের এই ভিডিওর টপিকটা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট CSS3-র। সো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওর মূল টপিকে চলে যাচ্ছি। আচ্ছা, গত ভিডিওতে আমাদের যে কোডগুলো ছিল, এই কোডগুলো এখানে আছে। এখানে HTML-এ একটা ডিভিশন নেওয়া আছে বা ডিভিশন ট্যাগ নেওয়া আছে, ওটা একটা নাম দেওয়া আছে এইসন। দেন আমরা কি করেছি, এই নামটাকে সিলেক্ট করে মানে ডিভিশনটাকে কল করে CSS3-তে দেন টুকটা কাজ করেছি। আমরা এখানে একটা কাজ করব, আমাদের এই যে মার্জিনটা আছে, মার্জিনটা পর্যন্ত রেখে বাকিগুলো আমরা এখানে কেটে দেব। এই রাইট, কন্ট্রোল-S দিয়ে আমি এখানে এটা সেভ করি। দেখেন, এটা আমার মার্জিনটা পর্যন্ত রেখে আমি কেটে দিলাম। সো আজকের এই ভিডিওটা এখান থেকেই শুরু হবে, কারণ আমি এগুলো নতুন করে করলাম না, টাইমটা নষ্ট হবে এই জন্য। সো এখানে আমরা হচ্ছে মার্জিনটা আছে, আমরা একটা কাজ করব, এইটার যে পজিশনটা আছে এই পজিশনটাকে রিলেটিভ করে দিব। ওকে, এখন এখানে আমরা একটা কাজ করব, আমাদের যে অ্যানিমেশনটা আমরা তৈরি করব ওই অ্যানিমেশনটার একটা নাম দিয়ে দেবো। যেমন হচ্ছে এখানে আমরা যদি লিখি অ্যানিমেশন নেমটা ধরেন আমরা এখানে স্কোয়ার দিয়ে দিব, SQUARE, স্কোয়ার। রাইট, আমরা অ্যানিমেশনের একটা নাম দিয়ে দিলাম। এখন আমাদের এখানে কাজ হচ্ছে, আমরা এই অ্যানিমেশনের একটা ডিউরেশন দিব বা টাইম ডিউরেশন দিব। সো এই জন্য লিখবো যে অ্যানিমেশন ডিউরেশন। এখানে অ্যানিমেশন ডিউরেশনটা আমরা 1 সেকেন্ড দিয়ে দিলাম, মানে 1 সেকেন্ড। এখন আমার যে এই অ্যানিমেশনটা কিন্তু এখানে কোনো কাজ করতেছে না, রাইট? সো এটা কাজ করার জন্য আমার অ্যানিমেশনটা শুরু করতে হবে। সো অ্যানিমেশনটা শুরু করার পূর্বেই আমি বলে নিচ্ছি, এখানে দুইটা পার্ট থাকবে। একটা হচ্ছে অ্যানিমেশনটা কোথা থেকে শুরু হবে, আর একটা হচ্ছে অ্যানিমেশনটা কত দূর চলবে বা কোন পর্যন্ত চলবে বা কোথায় শেষ হবে, রাইট? সো অ্যানিমেশন আমাদের CSS3-তে অ্যাড করার জন্য আমাকে একটা কাজ করতে হবে, আমাকে এখানে একটা কি ফ্রেম নিতে হবে। আপনাদের এই শব্দটা খুবই নতুন মনে হচ্ছে, অবশ্যই এটা নতুন একটা শব্দ যে আমরা কি ফ্রেম দিয়ে কাজ করব। সো কি ফ্রেম কি এবং কিভাবে কাজ করে এটা যখন আমরা প্রজেক্ট করব তখন আমি ইজিলি দেখাই দিব। এখন শুধু জানেন যে কি ফ্রেম দিয়ে আমরা আমাদের অ্যানিমেশনটা তৈরি করব। সো অ্যানিমেশন তৈরি করার জন্য আমাদের এই CSS একটা কি ফ্রেম নিতে হবে, আর মাস্ট বি কি ফ্রেম নেওয়ার আগে @ দিতে হবে। @ দিয়ে KE দিলেই দেখবেন যে কি ফ্রেমটা চলে আসছে। এখন আমার অ্যানিমেশনটার নাম আমি কী দিয়ে শুরু করেছিলাম বা আমি অ্যানিমেশনটার নাম কি দিয়েছি, আমি আমার অ্যানিমেশনটার নাম দিয়েছি স্কোয়ার, SQUARE, স্কোয়ার, রাইট? সেকেন্ড ব্র্যাকেট শুরু হয়ে গেছে, আমার কি ফ্রেমটা ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমার মেইন এখানে একটা পার্ট হচ্ছে অ্যানিমেশনটা কোথা থেকে শুরু হবে। দেখেন, আমরা যদি কালারের উপর অ্যানিমেশন করতে চাই, সেই ক্ষেত্রে আমার কালারটা কোথায়, এখানে এই টিল কালার যেটা আছে এইটা হচ্ছে আমার কালার, রাইট? সো আমার এখানে দিতে হবে ফর্ম, মানে ফর্ম হচ্ছে কোথা থেকে, দেখেন সেকেন্ড ব্র্যাকেট আমি দিলাম। কি ফ্রেমের ভিতরে কিভাবে কাজ করে, আমি কিন্তু এখানে একটা @ দিয়ে কি ফ্রেম নিয়েছি, নেওয়ার পর এখানে যে অ্যানিমেশনের নামটা আছে স্কোয়ার দিয়ে দেন আমি হচ্ছে কি করলাম, আমার এই স্কোয়ারটাকে কল করে কি ফ্রেমের ভিতরে কাজ করব। ফর্ম মানে কোথা থেকে, এখানে লিখবো ব্যাকগ্রাউন্ড কালার আমার কি ছিল, এখানে দেখেন টিল ছিল, রাইট? এই হচ্ছে আমার শুরুটা হয়ে গেছে। এখন এই অ্যানিমেশনটা কোথা থেকে কোথায় যাবে, তার মানে টু দিলাম, রাইট? 2 দেওয়ার পর সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা দিব ধরেন টমেটো কালার, রাইট? টমেটো কালার শেষ। কন্ট্রোল-S দিয়ে আমি সেভ করলাম, দেখেন এটা টমেটো কালারে চলে আসছে। এটা যদি একটু রিলোড দেন, এই দেখেন এই টমেটো কালার চলে আসছে। এখন এখানে বোঝা যাচ্ছে না, এখানে যদি আমরা টাইমটাকে 10 সেকেন্ড দেই, দেখেন কন্ট্রোল-S দিয়ে সেভ করি, এই আস্তে আস্তে হচ্ছে, রাইট? আমার অ্যানিমেশনটার ডিউরেশনটা আমি 10 সেকেন্ড করে দিয়েছি, আমি যদি 5 সেকেন্ড করে দেই এটাও কিন্তু হবে। দেখেন আস্তে আস্তে 5 সেকেন্ডের মধ্যে আমার এই অ্যানিমেশনটা এখানে কাজ করে। আচ্ছা, কন্ট্রোল-S দিয়ে আমি এটা সেভ করলাম, এই দেখেন আস্তে আস্তে 5 সেকেন্ড ধরে কাজ করেছে।
মোটামুটি আমরা আমাদের কালারের একটা অ্যানিমেশন এখানে তৈরি করে ফেলেছি। এখানে আরও অনেক থিওরি আছে, যেমন এখানে এই ফর্মটা না ইউজ করে আমরা কিন্তু অন্য কিছু ইউজ করতে পারি। সো ওইটা করার জন্য আমাকে একটা কাজ করতে হবে। আমি এখানে যে ডিউরেশনটা দিয়েছি এটা না দিয়ে আমি এই ফর্মের জায়গায় আমি 0% দিয়ে দিলাম। তার মানে আমার এই কালারটা কিন্তু 0%-এ আছে, রাইট? এইটা থেকে আমি এই 2টাকে কেটে আমি ধরেন এটাকে হচ্ছে 30%, রাইট? 30% পর এটা চেঞ্জ হবে। আমি এটাকে একটু কপি করে নেই, দেখেন কপি করে নিলাম, এখানে তিনবার পেস্ট করলাম 30%, তারপর এখানে হবে হচ্ছে ধরেন 60%, এখানে হবে ধরেন এখানে হবে 60%, আর ধরেন এখানে হবে 90%। দেন আমি একটা কাজ করব, আমার হচ্ছে আরেকবার এখানে পেস্ট করে দিলাম, এখানে হবে ধরেন 100%। ওকে, প্রথমবার টমেটো কালার হবে, আর দ্বিতীয়বার হবে ধরেন গ্রিন কালার, তৃতীয়বার হবে ব্লু কালার, চতুর্থবার হবে ধরেন এখানে রেড কালার, রাইট? কি হচ্ছে এখানে, আমার এই যে কি ফ্রেমটা আছে ও কি করবে, ও স্কোয়ারের যে অ্যানিমেশনের যে নেমটা আমরা দিয়েছি স্কোয়ার, ওইটাকে এই পার্সেন্টেজ অনুযায়ী চেঞ্জ করবে। তার মানে 0% যখন থাকবে তখন এই বাই ডিফল্ট কালারটাই থাকবে। তারপর যখন 30% টাইম হবে তখন হচ্ছে এটা টমেটো কালার হবে, যখন 60% হবে তখন এটা গ্রিন কালার হবে, যখন 90% হবে তখন এটা ব্লু কালার, আর ফাইনালি 100%-এর সময় রেড কালার হবে। আমরা এটা কন্ট্রোল-S দিয়ে সেভ করলাম, এখানে দেখে নেই, রাইট? আমার কিন্তু কালারগুলো টাইম অনুযায়ী চেঞ্জ হচ্ছে। ওকে, ডান। এখন আমরা এখানে আর একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের এই যে অ্যানিমেশনটা আছে, অ্যানিমেশনটা কিন্তু ডাইনামিক দেখাচ্ছে না। আমরা চাইলে এই অ্যানিমেশনটাকে ডাইনামিকভাবে সাজাতে পারি। এটা সাজানোর জন্য আমাদের এখানে একটা কাজ করতে হবে, রাইট? আমরা এখানে একটা কাজ করি, আমাদের এখানে যে লেফটের ভ্যালুটা আছে খেয়াল করে দেখেন, 0%-এর লেফটের ভ্যালুটা আমরা 0 করে দিলাম, আবার হচ্ছে রাইটের যে ভ্যালুটা আছে ওইটাকে আমরা 0 করে দিলাম। ওকে, এই দুইটা জিনিস আমরা কপি করে নিই, কপি করে নিয়ে প্রত্যেকটার জন্য ধরেন ভিন্ন ভিন্নভাবে আমরা করব। 30%-এর জন্য একটা কাজ করব, সেটা হচ্ছে ওয়েট এ মিনিট, 30%-এর জন্য আমরা এখানে এই যে লেফটের যে ভ্যালুটা আছে এই ভ্যালুটাকে আমরা হচ্ছে 500 পিক্সেল করে দিব, আবার রাইটের ভ্যালুটা 0ই থাকুক। আচ্ছা, 60% যেটা আছে এটাকে একটা কাজ করব, এটাকে ধরেন আমরা এখানে আমরা এটা লেফটের ভ্যালুটাকে 500 পিক্সেল করে দিলাম, আবার হচ্ছে রাইটের যে ভ্যালুটা আছে ওইটাকে আমরা 500 পিক্সেল করে দিলাম। এখানে আর একটা কাজ করবে, এখানে যে বর্ডার রেশিওটা আছে বর্ডার রেশিওটাকে আমরা 50% করে দিলাম। সো এখন যদি আমরা কন্ট্রোল-S দিয়ে সেভ করি, দেখেন জিনিসটা কেমন দেখাচ্ছে, এই দেখেন এই, রাইট? দেখেছেন আমাদের এটা মানে কতটুকু হয়েছে। আচ্ছা, এটা আমি একটু ছোট করে দেই, এই দেখেন আমার অ্যানিমেশনটা কত সুন্দরভাবে একটা অ্যানিমেশন দিচ্ছে। এখন আসি, আমাদের এই অ্যানিমেশনটাকে আরও সুন্দর করতে হলে একটা কাজ আমরা করতে পারি, সেটা হচ্ছে এই অ্যানিমেশনটাকে যখন আমরা এখানে সিলেক্ট করেছি এটার ভিতরে আমরা একটা কাজ করতে পারি, অ্যানিমেশন ডিলে যেটা আছে ওইটাকে আমরা 2 সেকেন্ড দিতে পারি, যেটা 2 সেকেন্ড পর শুরু হবে। আর একটা জিনিস আছে যে অ্যানিমেশন, এই দেখেন ইন্টারাকশন কাউন্ট, এটা যে আছে এটার কাজ হচ্ছে অ্যানিমেশনটা আমার কিভাবে চলবে। এখানে যদি আমি ইনফিনিটি দিয়ে দেই তার মানে এটা একের পর এক চলতেই থাকবে, বারবার চলতেই থাকবে, এরকমও হতে পারে। দেখেন এটা কন্ট্রোল-S দিয়ে আমি সেভ করলাম, দেখেন আমার এই অ্যানিমেশনটা দেখেন 2 সেকেন্ড পর এটা চালু হয়েছে, কারণ এখানে ডিলে 2 সেকেন্ড করে দিয়েছি, এই শেষ, আবার 2 সেকেন্ড পর চালু হয়েছে। এটা এখন ইনফিনিটিভাবে চলতে থাকবে, কারণ আমার এই অ্যানিমেশনটাকে আমি কি করেছি, এটা কাউন্টটাই ইনফিনিটি করে দিয়েছি এই জন্য। এখন আমাদের যে এই অ্যানিমেশনটা আছে এই অ্যানিমেশনটার আর একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে অ্যানিমেশনের যে ফিল মোডটা আছে এই ফিল মোডটাকে আমরা ব্যাকওয়ার্ড করে দিতে পারি, রাইট? দেখেন এই ফিল মোডটাকে আমরা ব্যাকওয়ার্ড করে দিলাম। আর একটা কাজ এখানে করা যায়, সেটা হচ্ছে অ্যানিমেশনের যে এই প্লে স্টেটটা আছে এই প্লে স্টেটটাকে আমরা রানিং করে দিতে পারি। এতে হবে যে আমাদের যে এই অ্যানিমেশনটা আছে এই অ্যানিমেশনটা চলতেই থাকবে। যখন আমরা এখানে যে কাউন্টটা আছে অ্যানিমেশনের কাউন্টটা ওইটা কিন্তু আমরা হচ্ছে ইনফিনিটি করে দিয়েছি, এটাও একটা কাজ। আর হচ্ছে রানিং যদি থাকে, প্লে স্টেটটা রানিং থাকে, এটা চলতেই থাকবে, মানে কন্টিনিউয়াসলি এটা এইভাবে রান করতে থাকবে। দেখেন আমরা যদি এটা রিলোড করি দেখবেন এখানে ডিলে 2 সেকেন্ড দেওয়া আছে, 2 সেকেন্ড পরে অ্যানিমেশনটা শুরু হবে, আবার ওই ব্যাকওয়ার্ডে আসবে, এসে আবার 2 সেকেন্ড পরে এটা চালু হবে, রাইট?
সো আজকের এই ভিডিওতে অ্যাকচুয়ালি আমরা অ্যানিমেশন নিয়ে কথা বলেছি। অ্যানিমেশন কীভাবে কাজ করে, এটাকে আমরা কীভাবে সুন্দরভাবে একটা অ্যানিমেশনে নিয়ে আসতে পারি বা সাজাতে পারি, ওই জিনিসটা নিয়ে আমরা এখানে আলোচনা করেছি। সো বাই দ্য ওয়ে, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, পাশাপাশি আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করে ওইখানে আপনার প্রবলেমগুলো শেয়ার করবেন। আর এই ভিডিওতে আমরা আরেকটা জিনিস দেখাই নাই, সেটা হচ্ছে কিভাবে আমরা একটা নতুন ওয়েবসাইট যখন ভিজিট করলে একটা অ্যানিমেশন প্রথমে শো করে, যে ওই ওয়েবসাইটে যতক্ষণ পর্যন্ত লোডিং হয় ততক্ষণ পর্যন্ত একটা অ্যানিমেশন শো করে। সো ওইটা কিভাবে মেক করে এটা আমরা কিন্তু দেখাই নাই। এটা আপনারা বাসায় বসে চেষ্টা করবেন, যদি না পারেন এইটার জন্য আমরা আরেকটা ভিডিও রাখবো, যেই ভিডিওতে আমরা দেখিয়ে দেবো কিভাবে ওইরকম অ্যানিমেশন বা প্রিলোডার তৈরি করা হয়। সো আজকের ভিডিও এই পর্যন্তই। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।